যাদের জন্য খেটে খেটে আমার এই দেহ নামক যন্ত্রটাকে আমি জং ধরিয়ে দিলাম, নষ্ট করে দিলাম। আচ্ছা, তারা কি কেউ সাথে যাবে বাবা? হরি বল। এখনো তুমি হলো সংসারের মঙ্গলের প্রতীক। যেই তোমাকে ছাড়া বাজার একদিনও বাজার হয় না, যেদিনে তোমার এই দেহ খাঁচা থেকে প্রাণ পাখিটা উড়ে যাবে, বাবা সবাই ডেকে বলবে, এই বাসি মরাকে আর ঘরে বেশিক্ষণ রাখিস না। দেহে প্রাণ আছে, তুমি হলে মঙ্গলের প্রতীক। দেহ থেকে প্রাণ চলে গেল, তুমি হলে অমঙ্গলের প্রতীক। বলে সেদিন সাথে কি যাবে? চেয়ে দেখো। হরি বল। আজকে পরীক্ষিত বালা তার গানে বলছে, চেয়ে দেখো। যাবে যেদিন ওই শ্মশান ঘাটে, বাঁশের দোলায় চড়ে, যাবে যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় ছড়ে। যাবে যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় চড়ে। মাগো, এই যা রাধে। হরি বল। সেদিন সঙ্গে কে যাবে? কি দেবে? সারা জনম ধরে যেই ইনকাম করতে করতে, পরিশ্রম করতে করতে সম্পদের পাহাড় বানালে বাবা, সে সম্পদ কি সাথে দেবে? কে দেবে? সঙ্গে দেবে এক মুঠো তিল, গোটা কয়েক করি এই দু চোখে তুলসীর পাতা, সঙ্গে মাটির হাড়ি, সঙ্গে দেবে এক মুঠো তিল, গোটা কয়েক করি এই দু চোখে তুলসীর পাতা, সঙ্গে মাটির হাড়ি। পূর্বের তো এই সাধের দেহ কর্মরাবে পড়ে, পূর্বের তো সাধের দেহ কর্মরবে পড়ে। আর পূর্বের তো এই সাধের দেহ কর্মরবে পড়ে, পূর্বের তো সাধের দেহ কর্মরবে পড়ে। যাবে যেদিন শ্মশান ঘাটে, ওই বাঁশের দোলায় চড়ে,
দোলায় জোরে। জগতের মাঝে কত আপন স্বজন একসাথে এলাম, কতজন আমাদের ছেড়ে বিদায় নিয়ে চলে গেল, কত বন্ধু, কত বান্ধব, কত আত্মীয় স্বজন বিদায় নিয়ে চলে গেল। বাবা, কার নাম ধরে আমার প্রাণ গোবিন্দ কখন বাঁশির ডাকটা দিয়ে দেবে কেউ বলতে পারে না। পথে ঘাটে চলতে গিয়ে কেউ যদি ওই শবদাহ দেখে যে শবকে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে বাঁশের দোলনায় কাঁধে করে, আচ্ছা বাবা ওই বল হরি হরি বল করে নিয়ে যায়, আচ্ছা হৃদয়খানা কেঁপে ওঠে না? মনে হয় না আজকে ও যাচ্ছে শ্মশান ঘাটে, কালকে হয়তো আমার যেতে হতে পারে। এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন, এখান থেকে যে সুস্থভাবে বাড়ি যেতে পারবেন এর কোনো গ্যারান্টি আছে বাবা? যেতে যেতে হয়তো পথের মাঝেও প্রাণ পাখিটা উড়ে চলে যেতে পারে। আমি যে দাঁড়িয়ে কীর্তন করছি আমিও যে সুস্থ মতো বাড়িতে পৌঁছাতে পারবো এর কোনো গ্যারান্টি নেই। মহাজন ডেকে বলছে, যার নাম ধরে আমার প্রাণ গোবিন্দ বাঁশির ডাক দিয়ে দেবে তাকে সব ছেড়ে চলে যেতে হবে। সেদিন সব ছেড়ে ছেড়ে যেতে হবে। এই যে একটু পরে অভিসারে প্রাণ গোবিন্দের বাঁশির ডাক শুনে সমস্ত ব্রজগোপীরা চলে যাবে সেই মহারাজ লীলায়। বলছেন জগতের মাঝে যার নাম ধরে ডাক দেবে। বাবা, এই জগতের মাঝে কারো বাড়ি যদি ভাড়া নেন, বাসা মালিক যদি এসে বলে তোমাকে বাড়ি ছেড়ে দিতে হবে, 1 মাস সময় দিলাম, বলে জাগতিকে জাগতে বাড়ির মালিক তোমাকে 1 মাস সময় দেবে বাসা ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু একবার যদি সেই মালিক আসবে, আমার এই দেহ ঘরের মালিক যদি একবার আসে, একবার এসে যদি বলে তোমাকে এই দেহখানা ছেড়ে দিতে হবে, বলে 1 সেকেন্ড সময় সেদিন অপেক্ষা হবে না। বলে এহ জগতের মাঝে যে জন কৃষ্ণকে ভালোবাসে, যে জন গোবিন্দকে ভালোবাসে, জগতে গোবিন্দ তাকে কাঁদাতে বড় ভালোবাসে। দেখবেন যারা হরি নাম করে, কৃষ্ণ নাম করে, তাদের জীবনে অনেক দুঃখ কষ্ট, তাদের জীবনটা দুঃখে ভরা, কষ্টে ভরা। অনেকে মনে করেন আমি কৃষ্ণ বলি কিন্তু আমি এত কাঁদি কেন? যারা বলে না তারা তো দিব্যি ভালো আছে। বাবা, আখ খেয়েছেন কখনো? আখ, কুষার খেয়েছেন? আচ্ছা, ওই কুষার খেতে গেলে আমাদের একটা প্রচলিত নিয়ম আছে, আমরা কিভাবে খাই? কি গো জয়রাধে, এই হাসা যাবে না, দাঁত সুন্দর হলে দাঁতগুলো বের করা যাবে না যখন দেখবেন। একটা কুষার খাওয়ার প্রচলিত নিয়ম আছে, কি করি? দাঁত দিয়ে ছিলে খাই। আপনারা খান? আচ্ছা, ওই কুষার খাওয়ার সময় মনে হয় না ওই কুষার খেতে খেতে যখন ওই গিটের জায়গাটা আসে বাবা, খারাপ লাগে না? মনে হয় না যদি গিটটা যদি না থাকতো মনে হয় কুষারটা আরো বেশি ভালো হতো? মনে হয় না? কিন্তু যারা এই কুষার নিয়ে রিসার্চ করছেন তারা প্রমাণ করলেন যেই আখে যত বেশি গিট থাকে সেই আখ তত বেশি মিষ্টি হয়। বোঝা গেল? যেই আখ যত বেশি গিট থাকে সেই আখটা তত বেশি রসালো এবং মিষ্টি হয়। আজকে সাদৃশ্যতা করলেন কি করেই? যার জীবনে যত বেশি দুঃখ কষ্ট তার জীবনটা ততই বেশি রসালো, তার জীবনটা ততই বেশি রসালো। একবার যদি ওই গিট রূপী বিপদগুলোকে অতিক্রম করা যায়,
বলে তারপরে অপেক্ষা করছে তোমার জন্য ওই রসালো দণ্ডটা। হরিবল। বলে একবার ওই দুঃখের বোঝা কষ্টের বোঝা সইতে সইতে যেজন মৃত্যুর আগ পর্যন্ত একবার ভগবত দর্শন করে। রাধে, আমরা জাগতিক জগতে আছি মাগো, জগতে ছেড়ে যেতে হবে না। উত্তর গোষ্ঠলীলা শুনেছেন? হরিবল। এখন জগতের মাঝে এসেছি, একদিন আমাদের এই জগতে ছেড়ে চলে যেতে হবে। বলে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে ওই বাড়িতে। কোন বাড়ি? যেই বাড়ি আমরা বানিয়েছি আর্টিফিশিয়াল, সেই বাড়ি নয়, সেই বাড়ি তো আমরা বানিয়েছি। দেখুন, আপনি ঘর থেকে বের হলেন, এই যে আপনারা আজকে সবাই এসেছেন কীর্তন শুনতে, কীর্তন শোনা শেষ হয়ে গেলে কোথায় যাবে? বাড়িতে চলে যাবেন না? হরিবল। বলে আপনি বাড়ি থেকে বের হয়ে যেই যার বাড়িতে যান না কেন, দিন শেষে আবার নিজের বাড়িতে ফিরতে হবে। আজকে মহাজনে ডেকে বলছেন, তুমি যেই বাড়ি থেকে জগতের মাঝে এসেছো, যেদিন এই জগতের সময়সীমা শেষ হবে, সবার আবার সেই বাড়িতে ফিরে যেতে হবে। আজকে মহাজনে ডেকে বলছেন, চেয়ে দেখো ওই বের হইয়াছে সেই যে ভবে আমি ধরণী ধুলে খেলা করে গেলাম দয়া তোমারে ভুলে। জগতের মাঝে যেদিন থেকে এসেছি তোমাকে ভুলেই আমি সব খেলা করে গেলাম, কিন্তু তোমাকে স্মরণ করার সময় হলো না। ওই বের হইয়াছি সেই যে ভবে আমি ধরণী ধুলে খেলা করে গেলাম দয়া তোমারে ভুলে। আমি কাঙাল বলে এই অভাগীরে ওই কাঙাল বলে এই অভাগীরে দিও না ফিরাইয়া গো ওরে আমার জীবন নদী নদীর নাইয়া গো ওরে আমার জীবন নদী নদীর নাইয়া গো ওরে আমার জীবন নদীর নাইয়া কবে আমার তীরে ভেরাবে না ও না ধীরে ধীরে বাইয়া গো। আমরা এসেছি মাগো, চলে যেতেই হবে। ওই রূপের মানুষকে দর্শন করে ঘরে ফিরে এসে আমি আর অন্য কোনো কথা ভাবতে পারছি না, কাজে মন দিতে পারছি না। আজকে কাঞ্চনা ডেকে বলছে, কাকে দেখলি? কাকে দেখলাম জানিস? শোন, আমি দেখিলাম গৌরা চাঁদে গো
দেখিলাম গৌরাঙ্গ চাঁদে দেখিলাম গৌরাঙ্গ চাঁদে গো, দেখিলাম গৌরাঙ্গ চাঁদে। সেরূপ দেখিয়া আকলে বিকলে পড়েছি প্রীতি ফাঁদে। সেরূপ দেখিয়া আকুলে বিকলে পড়েছি প্রীতি ফাঁদে। যেন প্রীতির ফাঁদে ধরা পড়েছে, যেন প্রীতির ফাঁদে ফাঁদে ধরা পড়েছি। কাঞ্চনা, আমার মনে হয় আমি ওই রূপের মানুষকে দর্শন করে প্রীতির ফাঁদে ধরা পড়েছি। আরে বল ও মায়েরা, কখনো প্রেম করেছে? সংসার কেন ভাঙবে? মায়েরা প্রেম করছে, বাবারা শুনলে তখন কি ধরবে না? আরে বিয়ের পরে বাবাদের সাথে করেনি? আরে বাবা, বলে বিয়ের আগে করেছেন কিনা তা শুনতে চাইনি, বিয়ের পরে তো বাবাদের সঙ্গে করেছেন নাকি? আরে বাবা, করেননি? ছি, আপনারা এত নিরস। বলছি বাবারা আপনারা করেছেন? যারা দাঁড়িয়ে আছেন তারা করেছেন? আহা, হরিবল, প্রেমের কথা কেন বলছি? হরিবল, আজকে আমরা প্রেমের কথাই শুনবো। কা হরিবল, আজকে বিষ্ণুপ্রিয়ার প্রেমের কথা শুনবো, শ্রীমতী রাধারানীর প্রেমের কথা শুনবো। আচ্ছা, যারা প্রেম করেছেন, আচ্ছা নব নব প্রেমে পড়লে কি হয় গো? মশার কামড়ও ভালো লাগে। তুই কয়টা করেছিস? এক হালা। আরে বাবা, ও বলছে মশার কামড়ে ভালো লাগে। কি বাবা, কথা সত্য? বাহ, বাহ, বাহ। কি দাদু কেমন? শর্ট দিলাম। নতুন কথা শুনলাম। বাহ, তাহলে যারা নব নব প্রেমে পড়ে দেখবেন তার কথা শুনলে ভালো লাগে, তাই না? নাম যদি হয় রিপা, যদি কেউ নিপা বলে মনে হবে যে রিপা বলেই ডাকছে। আরে বল, সদা সর্বদা কান ওই তার নাম শুনতে চায় কি, তাই তো? আজকে বিষ্ণুপ্রিয়া ডেকে কি বলছে জানিস কাঞ্চনা রে? ওই গোরা যদি গোরা না হয়ে কালো হতো কি করতাম জানিস? আমার গোরা যদি হতো কালো, আমি যত্ন করি নয়নে রাখি তাহা, কত না দেখাতো ভালো গো, দেখালো ভালো গো, কত না দেখালো ভালো। অঞ্জন করে নয়নে রাখিতাম, অঞ্জন করে নয়নে রাখতাম, নয়নেরা ওই দূরে যেতে দিতাম না সয়, অঞ্জন করে নয়নে দূরে যেতে দিতাম না রে, অঞ্জন করে নয়নে রাখা। অঞ্জন মানে কি গো? আরে বল, যা রাধে, অঞ্জন মানে জানো না মাইরা? আপনারা জানেন? হ্যাঁ, কিতা অঞ্জন? আরে বাবা, আচ্ছা সবাই সাজগোজ তো মোটামুটি করো, তাই না? হ্যাঁ, আচ্ছা চোখের উপরে যেটা দেয় সেটার নাম কি? চোখের উপরে নাকি
মোবাইল দে, হত ছেড়ে তোর বউকে মোবাইল কিনে দিস। আরে বাহ, চোখের উপরে যেটা দেয় সেটার নাম কি? তোদের আজকে থেকে কাজল দেওয়া বন্ধ। আরে না, এটা আলতা। আরে বাহ, চোখের উপরে যেটা দেয় সেটার নাম হলো আইলাইনার, যেটা পাপড়িতে দেয় সেটা মাস্কারা, তাই তো? আর যেটা নিচে দেয়, কমন সাবজেক্ট পড়েছে তাই না? আরে বাহ, সারাদিন ধরে কীর্তন শুনছে, এখন এই পর্যন্ত এই কমন সাবজেক্ট পড়েছে। আরে বল, দেখবেন আপনাদের হয়তো অত অভিজ্ঞতা নেই, কিন্তু আমার মায়েদের আছে। ওই চোখের মধ্যে আইলাইনার বলুন আর মাস্কারা বলুন, একবার যদি আঙ্গুল দিয়ে ডলা দেওয়া যায় দেখবেন উঠে যায়। আচ্ছা, কাজল কি সহজে ওঠে? দেখুন, কাজল সহজে ওঠে না। চোখের মধ্যে যদি আপনি ডলাডলি করেন তথাপি উঠবে না। কাজল পড়লে 2-3 দিন এই রেশটা থেকে যায়। আর এই কাজল মানেই হলো অঞ্জন, এই অঞ্জনকে কাজল বলে। আজকে কাঞ্চনা ডেকে বলছে, গোরা যদি গোরা না হয়ে কালো হতো কি করতাম? অঞ্জন করে নয়নে রাখ, অঞ্জন করে নয়নে রাখতাম, অঞ্জনে করে আমি নয়নে রাখতাম। দূরে যেতে দিতাম না রে, অঞ্জন করে নয়নে রাখ। তারে দূরে যেতে দিতাম না রে, অঞ্জন করে নয়নে রাখতাম। আমার গোরা হত ফুল আমি যত্ন করিয়া খোপাতে রাখিতাম, আমি যতন করিয়া ওই কপালে রাখিতাম। মজাইতাম কুলে রাদো, মজাইতাম কুলে রোদো, মজাইতাম কুলে রোদো। সখী, গোরা যদি গোরা না হয়ে ফুল হতো আমি আমার খোপায় বেঁধে রাখতাম। দেখবেন মায়েরা খোপায় ফুল দিতে বড় ভালোবাসে। কেন? আমি এই খোপার মাঝে ফুল দিয়ে এই দাসীর জ্বালাটাকে দূরে সরাতাম, মজাইতাম কুলের দুধ। সখী, আরো কি মনে হয় জানিস? আমার গোরা যদি হতো পাখি, আজকে কাঞ্চনা রেগে গিয়ে বলছে, বিষ্ণুপ্রিয়া দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর এই পাগলামো আর ভাল লাগছে না। এতক্ষণ ধরে বললি গোরা কালো হলে নয়নে পড়তি, ফুল হলে খোপায় পড়তে। গোরা কখনো পাখি হয়? কি গো, গোরা পাখি হতে পারে? আরে বাহ, তো পাখি যদিও বা হয়, তো পাখিকে রাখার জন্য একটা খাঁচা দরকার আছে না? জাগতিক জগতে খাঁচা কি দিয়ে তৈরি হয়? কাঠের বা লোহা। বলছে কোথায় রাখতি তোর ওই গোড়ারূপী খাঁচাকে, তোর ওই গোড়ারূপী পাখিকে? আজকে বিষ্ণুপ্রিয়া ডেকে বলছে কোথায় রাখতাম জানিস? শোন, আমার এই হৃদয় খাঁচাতে রাখি গো, হৃদয় খাঁচাতে হৃদয় খাঁচাতে রাখি গো, হৃদয় খাঁচাতে রাখি। পাখি পুষতে গেলে তো পাখিকে কিছু খেতে দিতে হয় বাবা, তো গোড়াকে খেতে কি দিবি? আজকে বিষ্ণুপ্রিয়া ডেকে বলছে, সখী কি দিতাম জানি? শোন, দানা দিতাম, দানা দিতাম, দানা দিতাম, দানা দিতাম, হরির নাম শোনাতাম, নামের দানা, হরি নাম শোনাতাম, নামের দানা দিতাম, হরির নাম শোনাতাম, নামের দানা দিতাম, হরি নাম শোনাতাম, নামের দানা দিতাম।
আমাদের দানা দিতাম। আজকে বিষ্ণুপ্রিয়া ডেকে বলছে, সখী রে, আজকে গৌরহরিকে দেখেই মনে হলো, প্রথমে যেন মনে হলো সোনার থেকে অতীব উজ্জ্বল, সোনার থেকে অতীব চকচকে। হরিবাল, আপনার এদিকে সোনার ভরি কত বাবা এখন? 2,20,000 টাকা। হ্যাঁ, সস্তা। আরে বাল, সোনার ভরি কত আপনারা কেনেন না? 2 লাখ প্লাস, তাই তো? বেশ, আচ্ছা 2 লাখ প্লাস ধরলাম। দেখুন, এই যে 2 লক্ষ টাকা স্বর্ণের ভরি, বর্তমান সময়ে কেউ যদি 5 ভরি সোনা পরে অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে যায়, তার অবস্থাটা কি হবে? কিছু হবে না, হরি কুকুর বল। ধরবে, কুকুর। কুকুর ধরবে অত? হ্যাঁ, ছাড়া দে। আরো দুটো। হরি বল। শিয়ালও ধরতে পারে। যারা রাধে যদি অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে যায়, বলে শোনা যাবে, না হলে গলায়। তাহলেই জাগতিক জগতে সোনাকে আশ্রয় করলে কি হয়? প্রাণ যাবার ভয় থাকে। আবার দেখবেন প্রত্যেকের বাড়িতে আলমারি আছে, আছে না? আচ্ছা, আলমারির ভিতরে ড্রয়ার আছে, তার ভিতরে ড্রয়ার আছে, তার ভিতর আছে, মানে ড্রয়ারের ভিতরে ড্রয়ার, তার ভিতর ড্রয়ার। সব থেকে সুরক্ষিত যে জায়গাটা, সেই জায়গায় কি রাখেন? ওই ঘরে বাচ্চা ফুটায়। দূর বাচ্চা ফুটায়। হরি বল না। সব থেকে সুরক্ষিত যে জায়গা, সে জায়গায় কি রাখি মা? স্বর্ণ রাখি বা টাকা পয়সা রাখি। তাহলে কেন রাখেন? ভালোবেসে রাখেন না, যেন চোর বাবাজি বাড়িতে এলে সহজে হাতে যেন সোনা হাতে না পায়। তাহলে দেখবেন, যার যত বেশি সোনা দানা দেখবেন, তার তত বেশি জ্বালা, তার ঘুম, রাতে ঘুম নেই। ওই যে একটি কথাই আছে না, যার যত বাড়ি তালা, তার তত বাড়ি জ্বালা। বলে যারা বেশি অর্থ সম্পদের মালিক, তাদের রাতের ঘুম কম। আর যারা দেখবেন দিনহীন কাঙাল, কোনো রকম দিন মজুর করে খায়, দেখবেন তারাই নিশ্চিন্তে ঘুমায়। সুখটা বাবা ওই 5 তলা 10 তলায় কোনোদিনও থাকে না। হরিবা, আজকে বলছেন জাগতিক জগতে সোনাকে আশ্রয় করলে দুশ্চিন্তা বাড়ে। আরেকটা জিনিস হয় কি জানেন? এমন ভগবত ধামে কেউ যদি 10 ভরি সোনা পড়ে আসে, দেখবেন তার হৃদয়ের মাঝে কিঞ্চিত হলেও অহংকারের জন্ম হয়, অহংকারের জন্ম হয়। আজকে মহাজনে ডেকে বলছেন, জাগতিক জগতের সোনাকে আশ্রয় করলে কি হয়? দুশ্চিন্তা বাড়ে, প্রাণ যাবার ভয় থাকে, আবার অহংকারের জন্ম হয়। কিন্তু কেউ যদি একবার আমার গৌর সোনাকে আশ্রয় করে, কেউ যদি একবার আমার গৌর সোনাকে আশ্রয় করে, কি হয় জানো? গৌর তাকে পথের কাঙাল করে রাখে। তারে গৌর তারে পথের কাঙাল করে রাখে। যে আশ্রয় করে আমার গৌর সোনা, তাকে পথের কাঙাল করে রাখে।